নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সবার আগে বলে দিই, প্লিজ আমার এই মুখের অবস্থাটা একটু স্কিপ করে দিও। মানে আমার মুখের দিকে তাকানোর দরকার নেই, জাস্ট আমার কথাটা শুনলেই হবে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি জয়পুর। তো অনেক দিন হলো, প্রায় 2 মাস হতে চললো আর কি, তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। আমার ফুচকি 8 মাস কমপ্লিট করে 9 মাসে পড়ে যাবে, আর আমার সেরকম কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা নেই। সত্যি কথা বলবো, মানে হয়ে উঠছে না। কেননা বলো, আমার ফুচকি এখন সবে সলিড খাওয়া চালু করেছে কিছুদিন হলো। তো ওর জন্য দিনে 3-4 বার সলিড বানাতে বানাতেই মনে হচ্ছে যেন আমার সময় চলে যাচ্ছে। আমার মারা যে কীভাবে 3টে ছেলে মানুষ করেছে, এখন আমি সেটাই ভাবছি। যাই হোক, প্রচুর লাগেজ হয়েছে, প্রচুর 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 লাগেজ হয়েছে। আর এই যে দেখছো বাস্কেটটা, এটাতে হচ্ছে আমার ফুচকির সমস্ত রকমের খাবার, ওষুধ টষুধ সব নিয়ে নিয়েছি, যেগুলো আমি হাতের কাছে পাবো। কিছু জামাও আছে, কিছু প্যান্ট আছে, একটা ক্যাতা আছে, সব রকম সামনেখানে নিয়ে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়। ওকে মানে সামনেখানে সবসময় কেয়ার করার দরকার আছে, কারণ অত প্রচণ্ড বাচ্চা এখন মানে ওকে নিয়ে যাচ্ছি, এটাই মানে অনেক আমার কি বলবো সাহস বলতে হবে। আর ওই যে দেখতে পেলে ফুচকি ঘুমাচ্ছে। নিজের মাথাতে একবারও চিরুনি দেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে আমার ফুচকিকে খাওয়ানো হলো, মানে এতক্ষণ ও না সকালবেলায় উঠে জাস্ট বেস্ট ফিডিং করে আর কিছু মানে একটু জল খায়। তারপর হচ্ছে যে এখন খেলো ওটস। ওটস ছিল, এতে ড্রাই ফ্রুট ছিল, গুড় আর দুধ দিয়ে এটা বানানো ছিল। বেশ ভালো খায়, কিন্তু আজকে জানি না, হয়তো প্রচণ্ড পরিমাণে গরম বলে আজকে সেরকমভাবে খেতে চায়নি, প্লাস একটু বমিও করে দিয়েছে। ওটা নিয়ে একটু খারাপ লাগছে, মানে ও পেট ভরে খেলে না নিজেরও যেন পেটটা ভরে যায়। যাই হোক, চলো ওর জন্য খিচুড়িও বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে একদম সুন্দর করে খিচুড়ি রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে হচ্ছে আলু ভাজা। ওর আলু ভাজাটা লাগবেই লাগবে, ওই জন্য বসানো আছে, এখনো পুরোটা হয়নি। তখনও উঠে পড়েছিল ঘুম থেকে, ওই জন্য বন্ধ করা আছে, এটা আবার করতে হবে ভালো করে। আর এদিকে হচ্ছে একটু একটু করে রেডি হচ্ছি, সময় তো আর এগিয়ে আসছে। 5:30টার দিকে আমরা হচ্ছে বাড়ি থেকে বার হব। আর ওই যে ননি কি করছে, গেম খেলছিল। এখনো প্রচুর কাজ বাকি আছে, মা খাবার টাবার বানাবে, আমি স্নান করব, ফুচকে কিছু কাচাকুচি আছে সেইগুলো করব, প্রচুর 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 কাজ। যাই হোক, আজকে হয়তো এই ভিডিওটা তোমরা 3-4 দিন পর পাবে, কারণ আমি সেরকমভাবে ভিডিও বানাচ্ছি না। শরীরটাও ভীষণ খারাপ ছিল জানো, খুবই খারাপ ছিল শরীরটা। এই বাড়িতে এসে তাও একটু ঠিক আছে, কারণ এখানে তো সবারই কাছ থেকে হেল্প পাই, মা কিছু করে, ভাই কিছু করে, আর ওই বাড়িতে সমস্তটা নিজেকেই করতে হয়। তো সেই জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে সারাদিন যদি কেউ ঘুমাতে দেয় তাহলে ভীষণ ভালো হয়। চোখে মুখের অবস্থা দেখছো, তার উপর কালকে রাত্রিতে ঘুম হয়নি। ফুচকির যাই হোক কোনো কিছু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য রাত্রিতে ভালো করে ঘুম হয়নি, আর আমারও সেই জন্য ঘুম হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12টা 10 হবে, আর আমি গেছিলাম ডাক্তারখানা। ফুচকিটার কিছু ওষুধ নিয়ে আসলাম, যেগুলো ফুরিয়ে গেছিলো, মানে হজমেরগুলো। বিশেষ করে এতটা ট্রেন জার্নি করব, তো ওই জন্য আরও নিলাম। আর কিছু কথা জিজ্ঞাসা করারও ছিল, যে ওআরএস দেওয়া যাবে কি না, আর গরমে যাচ্ছি যেহেতু। তো ডাক্তারবাবু বললেন যে না, ওসব কিছু দেওয়ার দরকার নেই, যদি অসুবিধা হয় মানে পরের দেওয়ার কথা বলেছেন। আর এখানে নিয়েছি একটা কাফ সিরাপ, আর একটা অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে হজমের, আর একটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে ওই কিছু ওষুধ এতে নেওয়া হয়েছে। আর তার সত্ত্বে হচ্ছে অম্বলের, কারণ রাস্তাঘাটে বুঝতেই পারছো গ্যাস অম্বল হতেই পারে, তো সেগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে। প্রচণ্ড রোদ গরম, আর কয়েকটা ঘন্টা বাড়িতে আছি, আর 5টা ঘন্টা, তারপর হচ্ছে রওনা দেব জয়পুর যাবার জন্য। এক্সাইটেড আছি, কিন্তু খারাপও লাগছে। যাই হোক, চলো পরে কথা বলছি। এই যে
আমি রেডি, আমার ফুচকি রেডি, মা সবাই আমরা বেরিয়ে পড়েছি। এখন টোটোয় চেপে পড়েছি আর টোটোও ছেড়ে দিয়েছে। পাড়ার সবাই কান্নাকাটি করছিল, আমার মাও কান্নাকাটি করছিল, আর আমিও চোখের জল ধরে রাখতে পারছিলাম না আর কি। কেন বলি, কারণটা হচ্ছে যে আমি আর ভাই চলে আসবো, আর আমার মা হচ্ছে এখন বড় ভাইয়ের কাছে থাকবে কিছুদিন। একটু প্রবলেমের জন্যই থাকতে হচ্ছে, না হলে হয়তো থাকতে হতো না। যাই হোক, ও সেসব কথা পরে শেয়ার করবো। এই যে মাও একটু কান্নাকাটি করছিল, আর আমার কোলে এখন আমার ফুচকি বসবে না, বসবে হচ্ছে দিদার কোলে। যাই হোক, দিদার কোলে বসে আছে, আর ওইদিকে ছোট ভাই বসে আছে, দেখতেই পাচ্ছ। এই রাস্তাগুলোকে আবার অনেক দিন পর দেখবো, তাই একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম। সত্যি কথা বলবো, ভীষণ এক্সাইটেড আছি, জয়পুর যাচ্ছি। কিন্তু আবার কোনো একদিকে মনের কোনো এক জায়গায় খারাপও লাগছে যে জয়পুর যাচ্ছি, আবার কতদিন পর আসবো, 1 মাস 1.5 মাস। তো তারপর হচ্ছে আমরা দিঘির পাড় দিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য মা বললো এখানে টোটোটা দাঁড় করাও, তারপরে এখানে প্রণাম টনাম করে আর কি আমরা এখান থেকে রওনা দেবো। সেই বলে না, কোথাও ভালো জায়গায় গেলে আগে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হয়, তো সেই জন্যেই আর কি। যাই হোক, সেসব কথা থাক। আমি ভেবেছিলাম হয়তো আমার ফুচকিকে নিয়ে গিয়ে ট্রেনের জার্নি ভীষণ অসুবিধা হবে, কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কি সেরকম কিছুই অসুবিধা হয়নি। আমরা যেহেতু মানে রিজার্ভেশন করে গেছিলাম, সেরকম সিট পেয়েছিলাম, কিন্তু হ্যাঁ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড টেনশনেও ছিলাম। এসি ডিব্বাতে টিকিট বুক করানোর মানে কথা ছিল আর কি বলবো, মানে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। এত ট্রেন বুক হয়েছিল যে এসি ডিব্বায় আমরা কোনো সিটই পাইনি। যাই হোক, খুব ভালোভাবে পৌঁছে গেছি, আর আমার ফুচকিকে দেখে আমি ভীষণ খুশি, কেননা ও এখানে এসে ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। আমি কিন্তু প্রচণ্ড টেনশনই করছিলাম, এই নিয়ে যাব কি হবে কি না, কী করে নিয়ে যাব, কী করে রাখবো, সমস্ত টেনশনটাই আমার ফুচকি আমার কমিয়ে দিয়েছে। আমার লক্ষ্মী মেয়ে, খুবই 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 সুন্দরভাবে ওকে আমি নিয়ে পৌঁছেও গেছি, প্লাস 2 দিন হয়েও গেল এসেছি। ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে দেখো কত এক্সাইটেড, দেখো কতটা এক্সাইটেড দেখো। আর ননিকে দেখলে আর কাউকে দেখতে চায় না, মানে ননিকে দেখলে ননির কাছেই যাবে। ওই যে টোটোয় বসেও ননির কাছে যাবে, আর টোটোওয়ালা ভাইটাকে কি মারছে, মানে ও যে টোটোর হ্যান্ডেলটা ধরছে ওকে ধরতে দেবে না, ওর হাতটা সরিয়ে দিয়ে নিজে ধরবে। মানে কি বলবো, রাস্তাতেও ভীষণ এনজয় করেছি। শুধু হ্যাঁ, আসার নামার কিছুক্ষণ আগে একটু কিচিমিচি করছিল, কারণ গরমটাও বেশ ছিল, বুঝতেই পারছো, আর যা মারাত্মক গরম পড়েছে। কিন্তু হ্যাঁ, সব থেকে ভালো কি হয়েছে, এখানে পৌঁছে না একটা জিনিস ভালো হয়েছে যে এখানে আমাদের মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য ঘরগুলো একদম ঠান্ডা হয়ে আছে, আর প্লাস মানে আমরা একদম নিচের তলায় আছি, ওপরে হচ্ছে 2 তলা আছে, তো সেই জন্য বাড়িটা ভীষণ ভীষণ ঠান্ডা, কোনো সেরকমভাবে প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে রাস্তাগুলোর ভিডিও হচ্ছে আমার ছোট ভাই করেছে। এই যে ট্রেনের এইগুলো দেখে ওইগুলো ধরে ঝুলবে, মানে ভাবতে পারছো, এইটুকু একটা 8 মাসের ফুচকি ওইটা ধরে রীতিমতন ঝুলছে, আমি শুধু মানে ওর মাজাটা ধরে আছি। মানে সবাই ওকে দেখে এত হাসছে, কি বলবো, একদম পুরো একদম ফুল জোরে ধরে আছে। তারপর হচ্ছে এখানে ক্যান্টিন ছিল, বর্ধমান স্টেশন আমরা পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনে নেমে ঘুমাচ্ছিল, এত আলো আর এত ট্রেনের আওয়াজ, এত আওয়াজ যে ওর ঘুমটা ভেঙে গেছে। আর এখানকার যত মানে দোকানের লোকগুলো আছে সবারই সাথে কথা বলছে আর সবারই কোলে যাচ্ছে, মানে ডেকে ডেকে কথা বলছে আর কি। আর পাশে একটা ক্যান্টিন ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম ইডলি সাম্বার আর চাটনি। আর আমার ইডলি খেতে ভীষণ ভালো লাগে, ইডলি দোসা এই দুটো খাবারই আমার ভীষণ প্রিয়, মানে সাউথ ইন্ডিয়ান খাবার। আর এই যে এখন ওর বেড়াতে ইচ্ছা হয়েছে, মানে কোথাও বসবে না, বেড়াবে একটু। আর কতক্ষণ যে আমি ওকে নিয়ে বেরিয়েছি, মিনিমাম 2-3 ঘন্টা আমি ওকে নিয়ে এরকমভাবে হেঁটেছি, আর যাকে দেখছে তাকে কথা বলছে, তাকে টেনে টেনে চুমু খাচ্ছে। মানে ওর এত এই অভ্যাসটা, কি বলবো, ভালো না খারাপ আমি নিজেও বুঝতে পারছি না। যার কোলে যাচ্ছে তাকে জড়িয়ে ধরে হাম খেয়ে নিচ্ছে। যাই হোক, তারপর হচ্ছে ট্রেনে বসে পড়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার একটা ক্লিপ, যেটা আমার ফুচকি আমার ফেসবুক অ্যাকাউন্টেও ছেড়ে দিয়েছে। কি করে ছেড়েছে আমি সত্যি জানি না। ও অনেক সময় ফোনটাকে নিয়ে টেপাটেপি করে, ফোনের ব্যাপারে ওর অতটা ন্যাক নেই যদিও, কিন্তু হ্যাঁ দেখে, মানে ওর নিজের ছবিগুলো দেখতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ওরকম কিছু করতে করতে এই ক্লিপটাকে না ফেসবুকে ছেড়ে দিয়েছে। আর প্লাস একটা সুন্দর গান সদ্যে মানে ওর সঙ্গে অ্যাড হয়ে গেছে, সোনারে সোনা, ওই রকম একটা গান। তারপর হচ্ছে এখানে আবার ওই যে ওই ওঠার জায়গাগুলো দেখেছে, ওখানে উঠতে হবে, আর সবার সাথে এত মানে মিশে যাচ্ছে,
কি বলবো, আমি সত্যি ভাবিনি যে ও এইটুকু বয়স থেকে এত মিশুকে হবে। প্রচুর ট্রেনে যত আমাদের এই বগিতে যত কামরায় লোক ছিল সবার সাথে এখানে ওখানে বসে গল্প করে মানে ওর শেষই হচ্ছে না। আর এই যে এইটা ধরে এখন দাঁড়িয়ে থাকবে। আর ননিকে তো দেখলেই ননি কোলে চাপতে ইচ্ছা হয়ে যায় ওর। এই যে ননির কোলেই আছে এখন। আমি এদিকে খাবার টাবার রেডি করছিলাম, ওকে খাইয়ে দেবো। তো পুরো ট্রেন জার্নিতে আমি ওকে যে দুটো জিনিস খাইয়েছি সেটা হচ্ছে একটা নেস্টাম রাইস যেটা নর্মাল রাইসটা, আর হচ্ছে নেস্টাম রাইস ফ্রুটটা। যদিও আমি জানি যে নেস্টাম রাইস ফ্রুটটা 10 মাসের আগে থেকে মানে ওখানে অ্যালাউ নেই মানে কি ওখানে লেখা আছে 10 মাসের পর থেকে। তো মানে কি বলবো, ট্রেনে তো একরকম খাবারও খাবে না, সেই জন্য আমি নেস্টাম রাইস ফ্রুটটাও নিয়েছিলাম। আর বেশ খাচ্ছিল, ভালো লাগছিল, ভালোবাসছিল। তারপর এখানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন বোতল নিয়ে খেলা করছে। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি, যতটা আমি পেরেছি ক্লিপ তুলতে আর কি। তো ওখান থেকে ট্রেন থেকে নামার পর